সবসময় ভিডিওর মাঝেই দেখেছি, কখনো নিজের চেষ্টা করা হয়নি বা নিজে বানানো হয়নি। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি সব সময় মিষ্টি দই বানানোটা ফোনেই দেখেছি, বাট নিজের কখনো সাহস হয়ে ওঠেনি মিষ্টি দই বানানোটা। আমি অনেকবার টক দই বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আমার টক দই বানানোটা, তাই ভাবলাম একটু সাহস করে দেখা যাক। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মিষ্টি দই বানানোর ফুল রেসিপিটা, এবং আসলে কি এটা হয়েছিল কিনা সেটাও আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। তো এখানে আমি একটা নাড়ি নিয়ে নিয়েছি। রেগুলার যে মিষ্টি দইটা পাওয়া যায় সেটার একটা নাড়ি ছিল আমাদের বাসায়, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে একদম গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। এবং অন্য সাইডে দুধটা জাল করতে দিয়েছি এবং সেটাতে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। আর এখানে আমি দুধটা বেশি কমাবো না এবং বেশি গাঢ় করব না কালারটা, যেহেতু আমি সাদা টাইপের স্পেশাল দই করব এর জন্য। আর এখানে আমি একটা বীজ নিয়ে নিয়েছি দইয়ের, আর এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশি পরিমাণে নিয়ে নিই, মাত্র 2 চামচের মতো নিয়েছি, কারণ আমি এটাকে হোয়াইট কালার রাখতে চাচ্ছি দইটাকে, যেহেতু এটা স্পেশাল দই হবে তাই এটাকে হোয়াইট কালার করব। আর নর্মাল যে আমরা দইগুলো খাই সেগুলো একটু দেখতে ব্রাউনিং কালার হয়ে থাকে অনেকটা, এই বীজের কালার মতো, কিন্তু আমি এটাকে করতে চাচ্ছি না সেরকম রঙের। যাই হোক, তারপর সেই যে দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম সহনীয় তাপমাত্রা হয়ে আসলে এই বীজটার মাঝে দুধটা দিয়ে ভালো মতো মিক্সড করে আবার সেই যে দুধটা ঠান্ডা দুধটার মাঝে দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিয়েছি। হালকা হালকা ব্রাউন কালার এসেছে, বাট এটা পুরোপুরি একবার ব্রাউন কালার করিনি আমি। দুধটা পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি এগুলো একদম নাড়ির মাঝে ঢেলে নিয়েছি। আমার এখানে একটা গোটা নাড়ি দই হয়েছে এবং আরও ছোট একটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম যে খুবই অল্প পরিমাণে হবে, বাট বেশ ভালো পরিমাণে হয়েছে। আর এটা আমরা যে 12 ঘন্টার মতো একদম জমতে দেব। 12 ঘন্টা রাখলেই এনাফ, এটা আর বেশি রাখতে হবে না। কিন্তু আমাদের কাছে যেহেতু খ্যার নেই, তাহলে আমরা কি করব, এর জন্য পলিথিন দিয়ে ভালো মতো প্রথমে এটাকে উপরে ঢাকনা দিয়ে রেখেছি। এরপর কাগজ দিয়ে এটাকে ঢাকনা দিয়েছি যেন পড়ে না যায়, কারণ পড়ে গেলে তো একদম সবই নষ্ট। ধরতে গেলে ভালো মতো এরকমভাবে চেপে এরপর যে কম্বলের মাঝে এটাকে আমরা রাখবো এবং 12 ঘন্টার মতো কম্বলের মতো এটাকে রেখে তারপরে যে পরে আমরা এটাকে খুলবো। আমরা মোটামুটি এটা 2টার দিকে করেছিলাম দুপুরে, এবং রাত 2টার দিকে এটাকে বের করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবং এভাবে একদম র্যাপ করে এটাকে যেন কোনো প্রকার বাতাস এর মাঝে না থাকে সেই দিকে খেয়াল করতে হবে, না হয় কিন্তু দই বসবে না। যেহেতু আমাদের কাছে খ্যার নেই বা প্রক্রিয়া করার মতো অন্য কিছু নেই, তাই আমি এই টেকনিকটা অবলম্বন করেছি। আপনারাও এইভাবেই বাসায় বানালে করবেন। 2টা দইকেই আমরা রাত 2টার দিকে খুলে একটাকে ফ্রিজে রেখেছিলাম আর একটা ওই মুহূর্তেই খেয়ে ফেলেছি। আর এটা এত মজা ছিল যে আমরা ওইটুকু সময় ওটা খেয়ে ফেলেছি, এত মজা লাগছিল। বাট এটাকে আমরা চাচ্ছিলাম যে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। এবং এটা দই অন্যান্য দইয়ের যেরকম উপরের দিকে একটু শক্ত হয় না, এটার ক্ষেত্রেও তাই হয়েছিল। আর এর ভিতরের যে দইটা ছিল এত নরম হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে জানাতে পারেন। আর আমার থেকে আপনারা এর পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।